স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার আয়োজন করেছিল, সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা রাখব। এখানে প্রশ্নপত্রের মূল আলোচনার বিষয় জেনারেল স্টাডিজ ৭৫টা ১৫০ নাম্বার, আর অ্যারিথমেটিক বা পাটিগণিত ২৫টা ৫০ নাম্বার। টোটাল ২০০ নম্বরের প্রশ্নপত্র আপনাদের সাথে আলোচনা রাখব। ১.৫ ঘন্টার পরীক্ষা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর একটি কথা আমি ভিডিওর প্রথমেই বলে রাখি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইছেন বিশেষত তাদের জন্যই। দেখুন, যত সম্ভব আমি ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সেক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয় বা যদি ভুল হয়ে থাকে, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেমন? আর অবশ্যই পিএসসি অফিসিয়াল অ্যান্সার কি বার করবে, তবুও আমি আপনারা পরীক্ষা দিয়ে কত পেয়েছেন সেটা একটা জাস্টিফাই বা ক্লারিফাইয়ের জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করছি। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সম্পূর্ণ নির্ভুলভাবে প্রতিটা প্রশ্নের উত্তর আলোচনা করে দেব আপনাদের সাথে। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কাছে অনেকটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরু করে দিই। ফার্স্ট বলছে, অমল ও বিমল যথাক্রমে ৫০০ টাকা ৯ মাসের এবং কিছু টাকা ৬ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ ৬৯ টাকা ও বিমল ৪৬ টাকা লভ্যাংশ লাভ পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? দেখুন, আমি ভিডিওটি খুব শর্ট করবার জন্য কেবলমাত্র উত্তরগুলি আপনাদের সাথে আলোচনা করব। আমি বেসিক্যালি ম্যাথের যে ইলাবোরেট ব্যাখ্যা সেগুলি আপনাদের সাথে রাখছি না। এবং আপনারা যদি কমেন্ট সেকশানে লেখেন যে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর আলোচনার প্রয়োজন আছে, আমি কিন্তু অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ এখানে আমার ১০০টা প্রশ্নের উত্তরই আমি আলোচনা করব। সেজন্যই আমি প্রতিটা ব্যাখ্যা আলোচনা রাখবো না। তবে এটুকুনি বলতে পারি, প্রতিটা ক্যালকুলেশন আমি নিজে করেছি এবং বিভিন্ন স্যার, বিভিন্ন বন্ধু, ইউটিউবের সাহায্য, সর্বোপরি সকলের সাহায্য নিয়েই কিন্তু ভিডিওটি আমি তৈরি করেছি, যার পেছনে অনেকটা পরিশ্রম। আমি নিজে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিলাম, তারপর আমি এতটা সময় এই ভিডিওটার জন্য দিয়েছি যাতে আপনাদের সাথে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আসছে ১৫০০। কেমন? তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে ১৫০০। এর পরের প্রশ্ন দেখি আমরা। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? দেখুন, ফার্স্ট অপশান আছে নন্দলাল বোস, রাজা রবি শর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী। এখানে অ্যান্সারটি হবে রাজা রবি শর্মা। তাহলে এখানে অ্যান্সারটা দাঁড়াবে রাজা রবি শর্মা। দেখুন, এর পরের প্রশ্ন কি আছে। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হলো রাহুল সংকৃত্তায়ন। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে রাহুল সংকৃত্তায়ন। মাথায় রাখতে হবে কিন্তু এখানে ইংরাজি টার্মগুলো কিছু কিছু ক্ষেত্রে পড়বেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ৪ নাম্বার, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? এখানে অ্যান্সার হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হবে এখানে রাইট অ্যান্সার। এখানে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হবে না, লর্ড ডালহৌসি হবে না, লর্ড কার্জন হবে না। এখানে অ্যান্সার হবে লর্ড ক্যানিং। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ডব্লিউবিপির অনেক পরীক্ষায় এই প্রশ্নটি এসছে। তারপর দেখুন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই? আমি কিন্তু এখানে সঠিক অ্যান্সারটি আমি আপনাদের সাথে বলতে পারছি না। আমি বিভিন্ন গুগলেও সার্চ করেছি এবং বিভিন্ন স্যারেদের সাথে আলোচনা করেছি। আমি এখানে কনফিউজড আছি, সেজন্য আমি এই ভিডিওর এই কোশ্চেনের অ্যান্সারটি আপনাদের কাছে দিতে পারিনি। কারণ আমি ভুল অ্যান্সার আপনাদের সাথে আলোচনা রাখতে চাই না। আর আমার কোনো কোশ্চেনের অ্যান্সার যদি আপনাদের
মানে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং আপনাদের পরীক্ষা কেমন হলো, কত আপনারা পেতে চলেছেন অবশ্যই জানাবেন। আর কাট অফ বিষয়ে তো আমি একটি ভিডিও আনবই, এবং এই বিষয়গুলো সবই আলোচনা করব একের পর এক। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ধারণা অনুযায়ী কাট অফ কত আসতে পারে। এরপর ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? দেখুন এখানে অপশানগুলো কিন্তু যদি ভাবি প্রতিটাই মানে বোঝার আছে, কিন্তু আমি কেবল উত্তরটাই করব। প্রথম আছে ভি গিরি, হবে না। তারপরে এখানে আসছে ফখরুদ্দিন আলী আহমেদ, এটাই হবে না। এরপরে আসছে জাকির হোসেন, এটাই কিন্তু অরিজিনাল অ্যান্সার। আর নীলাম সঞ্জীব রেড্ডি, এটাও হবে না। তাহলে অরিজিনাল অ্যান্সার হবে জাকির হোসেন। তারপর বলেছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এখানে কিন্তু বৃক্ক বা কিডনি, অর্থাৎ অ্যান্সার হবে বৃক্ক। অরিজিনাল অ্যান্সার হলো বৃক্ক। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে প্রতিটা অপশান আর পড়ার প্রয়োজন থাকছে না। এরপর 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটি সংখ্যা কতগুলি? খুব বিশ্লেষণের প্রয়োজন আছে, কিন্তু আমি ভিডিওটি লং করব না কেবল, তাই শুধুমাত্র উত্তরটি করব। আমার ক্যালকুলেশন করে যেটি উত্তরটি এসছে সেটি হলো 9। 9 হলো সঠিক অ্যান্সার। কেমন? তারপরে আই হ্যাভ এ ড্রিম, এই উক্তিটি কোন নাগরিক আন্দোলনের নেতারা, কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতারা? এটা হবে মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং, অরিজিনাল অ্যান্সার হবে মার্টিন লুথার কিং। এরপর আসছি কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়। বোঝার আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। সংখ্যাটি কত? এখানে অ্যান্সারটি আসবে, এখানে আছে 72, 18, 54, 63। এখানে সঠিক অ্যান্সারটি হবে 54। কেমন? এরপর আমরা দেখে নিই মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরও 500 টাকা যোগ করলো। তার মানে কি আগে যা ইনভেস্ট করেছিল আরও বাড়িয়েছে। অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল, মানে আগে যা দেওয়া ছিল তা তুলে নিয়েছে। বছরের শেষে 1700 টাকা লাভ হলো। মিতা এবং অরুণের লাভের হার কত? তাহলে এখানে যে অ্যান্সারটি হবে, আমি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি, কোনো উত্তরই আমি এখানে পাইনি, তাই এখানে অ্যান্সার আমি দিয়েছি উপরের কোনোটিই নয়, অপশান ডি। অবশ্যই আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি আমার মতন যেটা ঠিক হয়েছে আমার ক্ষেত্রে আমি সেটা অ্যান্সার করে এসেছি, বা আমি আপনাদেরকে সেটা বলছি। এবার এটি নাও হতে পারে, আপনাদের অবশ্যই নজর রাখতে হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কবে মানে অফিসিয়াল যে অ্যান্সার কি পাবলিশ করে সেদিকে আমাদের নজর রাখতে হবে। সুতরাং আর এগুলো যে কেন হলো সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। কেমন? এখানে অনেক অ্যান্সার আমি পরীক্ষার হলে ভুল করে এসেছি, যেটা বাড়ি এসে আলোচনা করে আপনাদের সাথে বলছি। এরপর নিম্নলিখিত মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, মানে অন্যদের থেকে আলাদা, সেটি চিহ্নিত করুন। এখানে অ্যান্সারটি হবে গোমুখ। গোমুখ হবে রাইট অ্যান্সার। এরপর জৈব বিপর্যয় একটি উদাহরণ। জৈব কিন্তু ম্যানমেড কিন্তু নয়, জৈব বিপর্যয়। এখানে অ্যান্সারটি হবে কোভিড। অনেকেই ভুল করছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা অনেকে করেছে, কিন্তু এখানে অ্যান্সার হবে কিন্তু কোভিড। কেমন? এরপরে আমরা আসি হলদিয়া বন্দরটি কোন নদীর সঙ্গম স্থলে তৈরি নদীর তীরে অবস্থিত? এখানে অ্যান্সারটি হবে হলদি নদী ও হুগলি নদী। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে হলদি নদী ও হুগলি নদী। এরপর আমরা চলে আসি নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে স্থায়ী ছিলেন? দেখুন ফার্স্ট ইন্দিরা গান্ধী অপশান আছে, ইন্দিরা গান্ধী হবে না। কেমন? রাজীব গান্ধী হবে না। সবথেকে বেশি যিনি ছিলেন মনমোহন সিং তো হবেই না, জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী এবং তিনিই বেশি দিন ছিলেন। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই কথাটি
কে বলেছিলেন? বলেছিলেন নেপোলিয়ান বোনহার্ট। দেখুন, অটো ভেন বিসমার্ক হবে না, বেনিটো মুসোলিনি। আমি কিন্তু এখানে পরীক্ষার হলে এই অপশানটি করেছিলাম, এই বেনিটো মুসোলিনি কিন্তু অপশানে হবে না। কেমন? এটা মাথায় রাখতে হবে। সুতরাং তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে নেপোলিয়ান বোনহার্ট। নিম্নলিখিত জীবগুলিদের মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত? আমি এখানে অ্যান্সারটি করে এসেছি কুমির। এটা কুমির নাও হতে পারে, আমার যেটা সন্দেহ আছে নিওট ও স্যালামান্ডার, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আমি সঠিক অ্যান্সারটি আপনাদের কাছে প্রোভাইড করতে পারছি না, এর জন্য আমাদের অফিসিয়াল অ্যান্সার কির দিকে নজর রাখতে হবে। এরপর আমরা চলে আসি, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সারটি হবে নর্মদা নদীর উপর তৈরি হয়েছিল। এখানে সঠিক অ্যান্সারটি আসবে নর্মদা। এরপর ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? আমরা সবাই জানি বেঙ্গল গ্যাজেট, এখানের অপশান পড়ার কোনো প্রয়োজন নেই। এরপর চলে আসি আমরা, ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? ছোটনাগপুর মালভূমি। এখানে অনেকেই করছে ছোটনাগপুর মালভূমি, আমি পরীক্ষা দিয়ে বেরিয়ে অনেকের সাথে আলোচনা করেছি, হবে না, যদিও আমিও কনফিউশন ছিলাম। দাক্ষিণাত্য ভেবেছিলাম আমি, হবে না, এখানে অরিজিনাল অ্যান্সার হবে জামশেদপুর। আমি এটা ভুল ভেবেছিলাম, মানে খুবই ভুল আর কি, দাক্ষিণাত্য কোনোভাবেই হবে না, এটা কিন্তু জামশেদপুর সঠিক অ্যান্সার, এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর আসি, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? মানে কীরকম হচ্ছে ব্যাপারটা এখানে বলুন তো। এভাবে যদি আমরা দেখি 1, 2, 3, 4, এইভাবে যদি আমরা দেখি তাহলে 100, এই 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এখানে অ্যান্সারটি হবে 5050। কেন হলো এর পিছনে মানে লজিক আছে, n × n+1/2 এই সূত্রের মাধ্যমে এটা করতে হয়। আপনারা বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি প্রতিটি ভিডিও মানে প্রতিটি অঙ্ক আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। তারপর আমরা আসি 23 দাগে, ভারতের প্রথম মহাকাশ কর্মসূচির জনককে? এখানে সঠিক অ্যান্সার হবে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই হবে সঠিক অ্যান্সার। 171 কী ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলদ সংখ্যা, যৌগিক সংখ্যা। এই অমূলদ দিয়ে এবার অনেকগুলো কোশ্চেন এসছে, আর প্রতিটি কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 9-এর ম্যাথ বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটি যদি আমরা ভালো করে জেনে থাকি, তাহলে আমরা সকলেই এই অমূলদ সংখ্যা থেকে 3 নাম্বার পাবো। অমূলদ সংখ্যা থেকে 3টে প্রশ্ন এসছে, তাহলে এখানে কিন্তু হবে না, এখানে সঠিক অ্যান্সারটি হবে যৌগিক সংখ্যা। কেমন? এরপর দেখি আমরা, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদককে? এই অ্যান্সারটি আমিও সঠিক জানতাম না, আমিও বিভিন্ন জনের কাছ থেকে আলোচনা করে পেয়েছি, এবং সর্বোপরি যে এখানে ইংলিশ কোশ্চেনটি আছে সেটা আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন ওখানে লেখা আছে পরমবীর চক্র, আমি সেখান থেকেই দিয়েছি পরমবীর চক্র। এজন্যও আপনাদের লক্ষ্য রাখতে হবে পিএসসি যে ফাইনাল মেরিট মানে অফিসিয়াল অ্যান্সার কি বার করবে সেদিকে। এরপরে আমরা আসি, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? এখানে সঠিক অ্যান্সারটি হবে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? স্কন্দগুপ্ত নিয়ে অনেক কোশ্চেন আছে, আমি মানে বিশ্লেষণে যেতে চাইছি না এখন। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? তাহলে এখানে অ্যান্সার হবে, দেখুন অপশানগুলো ভালো করে দেখুন, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার হবে গুজরাট। এরপর চলে আসি আমরা, সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে হলো ভাজ্যভাজক ভাগফল ভাগশেষের খেলা, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি যেটা দাঁড়াবে সেটি হলো, দেখুন অপশান সিটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে এই যে পয়েন্টগুলো দেখছেন না, এখানে কিন্তু সবই গুণ সম্পর্কে আছে, তাহলে 2 × 12 + 0, এখানে এটিই হবে সঠিক অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর যদি আমরা দেখি, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? কলকাতা হবে না, শ্রীরামপুর, নৈহাটি, আসানসোল। শ্রীরামপুর ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে শ্রীরামপুর। শ্রীরামপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর খুব ইম্পর্টেন্ট, দেখুন প্রশ্নটা ভালো করে পড়লেই উত্তর হয়ে যায়। 12টি কমলা লেবুকে
5টি ঝুড়িতে ভাগ করা হলে এখানে কোন অপশনটা ঠিক হবে, মানে 12টি কমলা লেবু আছে, টোটাল কমলা লেবুর সংখ্যা হলো 12টি, ভালো করে পড়বেন। 12টি কমলা লেবু আছে, সে তাকে বলেছে 5টি ঝুড়ি, মানে এইভাবে ঝুড়ি 1টা 2টো 3টে 4টে 5টা, এভাবে 5টা ঝুড়ি আছে, তাকে ভাগ করা হবে এবং একটা ঝুড়িতে কতটি করে থাকবে। দেখুন এখানে ফার্স্ট অপশানটা ভালো করে পড়ুন, 2টি ঝুড়িতে 3টি করে, তাহলে যদি 2টি ঝুড়িতে 3টি করে থাকে তাহলে 2 × 3 কটি হলো 6, বুঝতেই পারছি আমরা। 3টি ঝুড়িতে 2টি, তাহলে 3 × 2 6, তাহলে 6 + 6 = 12, তাহলে 12টি কমলা লেবু তো আমরা পেয়েই গেলাম, তাহলে এ দাগের অপশানটাই কিন্তু এখানে ঠিক। আর অপশানগুলো দেখি, 3টি ঝুড়িতে 2টি, তাহলে 3 × 2 সমান 6, একটি করে এবং একটি ঝুড়িতে 4টি লেবু, তাহলে 6 × 4 = 10, 4 হচ্ছে না 10, তাহলে বি কিন্তু হবে না। পড়ে থাকে সি, দেখুন 4টি ঝুড়িতে 2টি, তাহলে 4 × 2 = 8, আর একটি ঝুড়িতে 4টি, 8 × 4 = 12, অপশান সিটাও কিন্তু ঠিক। কিন্তু বেস্ট অ্যান্সার যেটা আপনাদের এখানে হবে সেটা আপনারা দেবেন। এই বিষয়ে একটি দ্বন্দ্ব বা মানে মতবিরোধ কিন্তু থেকে যাচ্ছে, এখানে এটাও ঠিক এবং সিটাও ঠিক, উপরের কোনোটি নয়, এই অপশানটি তো হবে না, মানে বি আর সি হবে না, এ এবং সি যেটা আপনারা করবেন সেটিই ঠিক। কিন্তু পিএসসি এবার একটি গাইডলাইন দিয়েছিল, গাইডলাইনটি আপনারা পড়েছেন কিনা জানি না, আমি আমার স্যারেদের থেকে বা বন্ধুদের থেকে শুনলাম ব্যাপারটি, আমি এই গাইডলাইন বিষয়টি ভিডিও করে দেবো, তারপরে এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে। এখানে কিন্তু এ অপশানটি যদি করেন ঠিক, তাহলে সঠিক অ্যান্সার হবে, সি এর আগে এটা করতে হবে। এবার কেন কী জন্য করতে হবে, অবশ্যই লজিক আছে, আমি এটা আপনারা কমেন্টস করেন না করেন আমি এই বিষয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো, কারণ এটা আপনাদের অনেকেরই জানার প্রয়োজন আছে। গাইডলাইন নিয়ে কোনো ভিডিও এখনও পর্যন্ত কেউ বানায়নি, আমি ব্যাপারটাকে বানাবো। দেখুন ঘড়িতে সকাল 9টা 15, এখানে যদি আমরা একটা ঘড়ি আঁকি হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে, ঘড়িটা আঁকলে খুব ভালো হয়, সেটা এরকমভাবে ঘড়িটা এঁকে করলে সুবিধা হয়, এই রকমভাবে থাকে ব্যাপারটা। সুতরাং এখানে অ্যান্সার হবে 180 ডিগ্রি। কেন কি বৃত্তান্ত পরে আসবো, মানে অ্যান্সার দেখুন মিলান আর আপনি কত পারছেন সেটা ঠিক করুন। দেখুন তারপরে 32, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন, এখানে সঠিক অ্যান্সার হবে এসি। কেমন, এরপর দেখে নিই আমরা, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান, মানে ফিজিক্স কেমিস্ট্রি বা পদার্থ রসায়নে, একমাত্র যিনি বিজ্ঞানের 2টি ভিন্ন বিষয়ের নোবেল পুরস্কার পেয়েছিলেন, মানে ফিজিক্স কেমিস্ট্রি যে ব্যাপারটা হচ্ছে, একমাত্র ম্যারি কুরি। এখানে সঠিক অ্যান্সার হবে ম্যারি কুরি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে হলো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে, এখানে অ্যান্সারটা কিন্তু হবে গোসালা যেখানে থাকবে সেটাই অ্যান্সার, গোসালা মাকখালিপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন, তারপর কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত, এখানে অ্যান্সারটি হবে জে.কে. রাউলিং ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন, আমি অনেক ক্ষেত্রে পুরো অপশানগুলো পড়ছি না, আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করছেন এবং অন স্ক্রিন তো সব দেখাই যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু মানে কোন রচয়িতা, কার লেখক, এই ধরনের প্রশ্ন এবার অনেক দিয়েছে। এই জে.কে. রাউলিং, এই জায়গাগুলো খুব ভালো করে পড়বেন, ইংলিশের জায়গাটা খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে আপনাদের কাছে ব্যাপারটি অনেক ইজি হয়ে যাবে। কেমন, তারপরে বলেছে কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়, দেখুন নিউক্লিয়াস, তারপরে বলেছে মাইটোকন্ড্রিয়া, গোলগি অ্যাপারেটাস আর প্লাস্টিডস, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে প্লাস্টিস ইজ দ্য রাইট অ্যান্সার। কেন এখানে প্লাস্টিস হবে, বোঝার আছে কিন্তু। কেমন, আমি যতটা পারছি বলে দিচ্ছি, সবটা বলা সম্ভব হয় না, কারণ এখানে উদ্ভিদ কোষের ভিতরেই পাওয়া যায়, প্রাণী কোষ কিন্তু বলেনি। কেমন, এটা মাথায় রাখতে হবে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ, তাহলে এখানে জলবাহিত অবশ্যই টাইফয়েড হতেই পারে, টাইফয়েড ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন, এরপর আমরা আসি মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো, এখানে আমি এটা ভুল করেছিলাম, আমি করেছিলাম অ্যান্টিসল কিন্তু এটা হবে না। কেমন, মাথায় রাখতে হবে, হিস্টোসল হবে না, মলিসল হবে না, অ্যান্সার হবে অ্যারিডিসল ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন, আপনারা যারা ভুল করেছেন সেটা ভালো করে বুঝে নিন কেন ভুল হচ্ছে, আর এই ইংলিশ কোশ্চেনটাকে দেখবেন,
অ্যারিডিসল, অ্যারিডিসল ইজ দ্য রাইট অ্যান্সার। বিমানবন্দরবিহীন একটি দেশ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন এখানে সব কটি হবে, এখানে যে কটা মানে বন্দর আছে সব কটিই হলো বিমানবন্দরবিহীন দেশ, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে উপরের সব কটি। বলছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? এখানে সঠিক অ্যান্সারটি হবে 380 টাকা, 384। আমি কিন্তু মানে আমি করে এসেছিলাম 380, বাট এখানে 380 অ্যান্সারটি হবে না, এখানে উপরের কোনোটিই নয়, এটিই হবে কিন্তু অ্যান্সার। কেমন? আমি পরীক্ষার হলে এটা ভুল করে এসেছি। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভালো করে যদি আমরা পড়ি দেখতেই পাবো এখানে সঠিক অ্যান্সারটি হবে 7। 7 ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? তাহলে এখানে অ্যান্সারটি হবে 7। এরপর বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে? যেমন না সবাই জানি, একদম চোখ বন্ধ করে নাইট্রোজেন, চোখ বন্ধ করে যেখানে নাইট্রোজেন আছে সেখানে মেরে দাও, নাইট্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? দেখে নিই আমরা, ভারতের আগস্ট আন্দোলন কবে হয়েছিল? 1942, 1942 সালে। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই কীট পতঙ্গর অধ্যয়নকে কি বলে? এন্টোমোলজি, এন্টোমোলজি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে বলেছে শ্রেণীটি সম্পূর্ণ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে সঠিক উত্তরটি হবে 16। 16 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা আসি মনসব বদারি প্রথা কে চালু করেন? এখানে সঠিক উত্তরটি হবে আকবর। বাতাসের গতি পরিমাপক যন্ত্র, তাহলে বাতাসের গতি পরিমাপক যন্ত্রটির নাম হলো অ্যানিমোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অ্যানিমোমিটার। কেমন? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেট ইন, গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? এরপর আমরা দেখি 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এখানে সঠিক অ্যান্সারটি হবে 45 ও 55 টাকা। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এখানে সঠিক অ্যান্সারটি হবে মণিপুর। এরপর আমরা দেখে নিই ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটি কোনটি? ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটি হবে আনাইমুদি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সোজা প্রশ্ন এবং খুব সহজ। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে? আমি কি সুন্দর ভুল করেছি এখানে, দেখুন আমি অঙ্কটা করেছিলাম, যেটা ভাবার বিষয়, এই ছোট্ট একটু ভুলের জন্য এই অঙ্কটা আমার ভুল হয়েছে। একদম ঠিক, এখানে আপনাকে 12, 16 ও 28-এর যদি লসাগু করেন আর লসাগু করে যেটা বেরোবে তার থেকে +1 করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। একদম ইম্পর্টেন্ট, মানে মানে সব থেকে বাচ্চাদের অঙ্ক, ক্লাস 6-এর অঙ্ক, এটা বাচ্চাদের পড়াই আমি, 6-এ আছে, 337 অ্যান্সার হবে। সুতরাং সরকারি চাকরির পরীক্ষায় একটা জিনিস আমাদের চ্যানেলের সকল ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো, আপনারা সচেতনভাবে পরীক্ষা দেবেন, তাহলে দেখবেন আপনারা মানে মিনিমাম একটা নাম্বার সচেতনতার জন্য পাবেন, এটা আমি আপনাদেরকে ভালোভাবে বলতে পারি। তারপর কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু আইসিআইসিআই ব্যাংক, এখানে সঠিক অ্যান্সারটি হবে আইসিআইসিআই ব্যাংক। তারপর বলেছে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কিন্তু সকল সময় অ্যাওয়ারনেস বাড়ানো। সুতরাং এখানে যদি আমরা 3 নম্বর অপশানটা খুব ভালোভাবে পড়ি তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবো, এখানে অপশান সি রাইট অ্যান্সার হবে। কিন্তু আমি তবুও এখানে অপশানগুলো একবার বলে দিই। গবেষণার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ, তহবিল সংগ্রহ করলে কি মানে রোগ দিবসটা আমি অ্যাওয়ারনেসটা কমাতে পারবো? কোনোভাবেই সম্ভব না।
স্বাস্থ্য পরিষেবাগুলিকে প্রবেশের অধিকারে উন্নতি করা, না কেন হবে না, এটা সম্ভব না। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অবশ্যই আমরা যদি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারি তবেই তো যে বিরল রোগ দিবস সেটা তো জানানো যাবে যে এই জিনিসটা, এই রোগটা মানুষের হতে পারে, সেটা মানুষের মধ্যে জানানো। বিরল রোগের আক্রান্ত রোগীদের সাহায্য প্রদান, আরে রোগ হওয়া যদি বন্ধ করতে পারি তাহলে তো আমাকে সাহায্যটাই করতে হবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা দেখুন, আমরা যদি বুঝি তাহলেই হয়ে যাবে, এর জন্য কিন্তু এক্সট্রা করে মানে ভাবার কিছু লাগছে না। সুতরাং আমাদেরকে শুধু পরীক্ষার হলে একটু মানে কনসেপ্ট, মাইন্ড কনসেপ্টটা খুব আগে ক্লিয়ার করতে হবে। তারপরে রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় কি খেলোয়াড়? এখানে অ্যান্সারটি হবে হকি, টেবিল টেনিস, দাবা, ভলিবল। সঠিক অ্যান্সারটি হবে দাবা। চলুন এরপরে কি আছে দেখে নেওয়া যাক। বলছে একটি কাজ 9 দিনে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হবে 18 দিনে। কেন 18 দিনে হবে এর পিছনে লজিক আছে, আমি আগেও বলেছি, পরে আপনাদের প্রয়োজন হলে আলোচনা করব। আপনারা আগে কত পারছেন মিলিয়ে দেখুন। চলুন এরপরে ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌরবের সঙ্গে আকাশে স্পর্শ করা, কেমন? এখানে কিন্তু সাহস ও আত্মত্যাগ হবে না, আমি প্রথমে এটা ভেবেছিলাম, পরে এটা করেছি, এবং সেটা সঠিক অ্যান্সার। পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? আমি কনফিউশন আছি এখানে কোন অ্যান্সারটি সঠিক হবে। এখানে কিন্তু দুটি অপশান আমার মনে হচ্ছে, একটা হলো বাইনারি, একটা হলো হেক্সাডেসিমাল। সঠিক অ্যান্সার কোনটা অ্যান্সার হবে আমি কনফিউজড আছি, এবং গুগলেও দেখেছি সেখানেও কনফিউজিং অ্যান্সারই আমি পাচ্ছি। সুতরাং আপনারা এটার জন্য যে পিএসসি অফিসিয়াল অ্যান্সার কি তার জন্য ওয়েট করবেন, বা আপনারা কোনটা করেছেন, আপনাদের পক্ষে কোনটা হওয়া সম্ভব হতে পারে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। কারণ আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট অনেকেই পড়বে, এবং আপনাদের মধ্যে কমিউনিকেটে কিন্তু সঠিক উত্তরটা চলে আসবে, এবং তার পেছনে একটা যুক্তি পাবো, এই আশাটাই আমি রাখবো আপনাদের থেকে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাত্রী যে নামে পরিচিত, সঠিক অ্যান্সার হবে টাইফুন। এখানে দেখার কোনো বিষয় নেই, ক্লাস 10-এর রণজিৎ গড়াঙের যে বই আছে সেই বইটা যারা পড়েন, আমি মানে রাইটারের নামই উল্লেখ করে বলে দিলাম, খুব ভালো বই। এখানে কিন্তু ক্লাস 10-এ ওই জায়গাটা পড়লে ওখান থেকে অনেক প্রশ্ন আপনারা কম্পিটিটিভের জন্য কমন পেতে পারেন, কেমন? সুতরাং ক্লাস 10-এর সিলেবাসটাও আমাদের ফলো রাখার প্রয়োজন আছে। এরপর ভারতের শেষ ভাইসরহ এবং শেষ গভর্নর জেনারেল কে? নামগুলি কি কি? ভারতের শেষ ভাইসরহ লর্ড মাউন্টব্যাটেন, আর শেষ গভর্নর জেনারেল হল রাজাগোপালাচারী। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে না, লর্ড লিনথেনগো ওয়াভেল এটাও হবে না, লর্ড, এটা কি লিখেছি, লর্ড মেও অ্যান্ড লর্ড ওয়াভেল এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সারটা হবে লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজাগোপালাচারী। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আপনারা বুঝতেও পেরেছেন আশা করব। ব্রাজিল অববাহিকায় যে জলবায়ু লক্ষ্য করা যায়, সুতরাং ওই যে বর্ডারটা আছে ওই জায়গায় কিন্তু একমাত্র নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যাবে, এই যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখি আমরা একটি বাগানে 127টি চারাগাছকে, বাগানটিতে যতগুলি সারি আছে, ঠিক আছে, প্রতি সারিতে ততগুলি চারাগাছ লাগানোর পর দেখা গেল 6টি অবশিষ্ট, মানে 127 থেকে 6 বাদ দেবো, তাকে বর্গমূল করব। সঠিক অ্যান্সার হবে 11। 11 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখি আমাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক অ্যান্সারটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সঠিক উত্তর আপনারা কি লিখেছেন। আমি ফার্স্ট অ্যান্সার করেছিলাম নিউ ইয়র্ক, কেমন? হবে না কিন্তু, এটা কিন্তু সিয়াটেল হবে। সিয়াটেল ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও কিন্তু আমি গুগল থেকে পেয়েছি, এটা আমার জানা ছিল না। এরপর মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী, দেখুন এখানে খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া বললে কিন্তু বাচেন্দ্রী পাল, ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া তো নয়, প্রথম মহিলা। সুতরাং এখানে সঠিক অ্যান্সারটি হবে জুনকো তাবেই। জুনকো তাবেই হলো জাপান, এটা হলো ইন্ডিয়া, কেমন? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কোনটা হবে? জুনকো তাবেই। রবি ও মধুর সংগ্রহে থাকা
গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি ও মধুর প্রথমে কয়টি বই ছিল? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে 4টি ও 6টি। কেন হবে? একদম ইজি, একদম ইজি, আপনারা ভাবলেই উত্তর করতে পারবেন। তাও যদি আপনাদের সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন। চলুন পরে কী আছে দেখি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেননি? আমি এখানে সঠিক অ্যান্সারটি আপনাদের কাছে বলতে পারলাম না, কেমন? তবু আমি এখানে একটি কথা বলে রাখি, আমার যেটা মনে হয়েছে সেটা কিন্তু বালগঙ্গাধর তিলক। সঠিক আমি বলতে পারছি না এখানে। তারপর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? এটাও গুগল থেকে পেয়েছি, পিভি নরসিম্হা রাও। এবছর প্রশ্নপত্র কনফিউজিং প্রশ্নপত্র অনেক ছিল। মানে ঘরে বসে বলে দেওয়া যেতে পারে প্রশ্ন সোজা, কিন্তু হলে বসে ম্যানেজমেন্ট করে অ্যান্সার করা অতটা সোজা ছিল না। কিন্তু ম্যান মেকলে হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? অ্যান্সারটি হবে সি, ভি গর্ডন চাইল্ড। কারণ এটি কেন বলছি, এল ব্যাসাম কোনোভাবেই না, রমিলা থাপার হবে না, আর ডিডি কোসাম্বি হবে না। তাহলে সঠিক অ্যান্সারটি দাঁড়াচ্ছে ভি গর্ডন চাইল্ড। কেমন? এরপর আমরা দেখি, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাপতিকে অনুবাদ করতে বলেছিলেন কোরআন, জেনতাবেস্থা, মহাভারত, বাইবেল। সঠিক অ্যান্সারটি হবে মহাভারত ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রোঞ্জ তামার সাথে মিশ্রিত হয়, ইজি, টিন। এরপর দেখে নিন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? আমি কিন্তু এটি গুগল থেকে নিয়েছি। এখানে সঠিক অ্যান্সারটি হবে অ্যামেলিয়া ইয়ারহার্ট। এটা কিন্তু আমি সঠিক আপনাদের কাছে বলতে পারছি না, গুগল পেয়েছি, গুগল যেটা দেখাচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। কোনটি মূল সবজি, মানে মূলটা আমরা খেতে পারি, সেটি হলো একমাত্র গাজর, ক্যারট ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপে, দেখাই লাগে না। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড? স্যার এলিজা এমপে। ঠিক আছে, এরপর চলে আসি আমরা, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু জে রুশো। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? জে রুশো। এ কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, জে রুশো। দুটি সংখ্যার অনুপাত 5:13। যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত হবে? দুটি সংখ্যা কী হবে? 55, 143 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখে নিই আমরা, কতটা কষ্ট হয় 100টা প্রশ্ন একসাথে আলোচনা করা। এদের মধ্যে থেকে কোন রাজা সাকিউল উত্তরা পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? এখানে আমি সঠিক অ্যান্সারটি বলতে পারছি না, কি হবে আমার সঠিক জানা নেই। কেমন? এসে কনফিউজিং কোশ্চেন। নিজ যাত্রাপথে 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার হয়? একটা প্রশ্ন বোঝাতেই 2-3 মিনিট লেগে যাবে। এখানে সঠিক অ্যান্সারটি 10 সেকেন্ড হবে। যারা আপনারা 10 সেকেন্ড করেছেন তারা সকলেই ঠিক করেছেন। কেন কী জন্য হলো জানিয়ে দেবো অবশ্যই। এরপর দেখে নিই আমরা, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 30 কিমি ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতি সম্পূর্ণ ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়।
অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? এখানে দেখুন বলেছে 160 মিনিট, 130 মিনিট, 140 মিনিট, উপরের কোনোটিই নয়। আমার এখানে অ্যান্সার হয়েছে 160। আমি বিভিন্ন মানে অনেকের সাথে আলোচনা করেছি, তারা বলেছে উপরের কোনোটিই নয়। এখানে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে গেল। আপনারা যারা 160 করেছেন, যারা উপরের কোনোটিই নয়, 130, 140 হবেই না, 130 হবে না, 140 হবে না, গ্যারান্টি আছে। এই দুটো এ আর ডি এর মধ্যে কনফিউশন। এটা আপনাদের অপেক্ষা করতে হবে পিএসসির অফিসিয়াল অ্যান্সার কি এর দিকে তাকিয়ে। কেন কি জন্য হচ্ছে অবশ্যই আলোচনা থাকবে সে বিষয়ে পরের ভিডিওতে। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান, প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। এটা হলো কারেন্ট স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। আপনারা যারা জাতীয় উদ্যান ভালোভাবে পড়েছেন তারা সকলেই জানেন, আশা রাখতে পারি আমি আপনাদের থেকে। সঠিক উত্তরটি নির্বাচন করুন। বলছে দুটি অমূলত সংখ্যার যোগফল একটি অমূলত সংখ্যা, হবে না। এরপর আমরা চলে আসি, দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা মূলত সংখ্যা, হবে না। তারপরে বলেছে দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত সংখ্যা নয়, না, অমূলত সংখ্যা হয় না, তাহলে এটাই রাইট। এটা তাহলে তার থাকছে না ডি বাদ, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখি আমরা ধর্মচক্র প্রবর্তন কি। ধর্মচক্র প্রবর্তন ফার্স্ট অপশান বলেছে বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হলো নির্মাণ লাভ, হবে না। গৌতম বুদ্ধের তিরোধান, হবে না। নির্মাণ লাভের পর সরনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। বোঝা গেল। রামচরিত কে রচনা করেছিলেন? তুলসীদাস, ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখে নিই আমরা 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? আপনারা ক্যালকুলেশন করবেন, খুবই ইজি আছে। এখানে সঠিক অ্যান্সারটি হবে শনিবার। তারপরে বলছে 84 মাস এবং তারিখ অনুযায়ী সঠিক উত্তরটি চিহ্নিত করে, খুব ইম্পর্টেন্ট এবং ভালো লাগবে আপনাদের সকলের। 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস, না, বিশ্ব স্বাস্থ্য দিবস নয়, হবে না। 7ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, হবে না। তারপরে 11 জুন বিশ্ব শিশু শ্রম, হবে না। 5ই জুন, 5ই জুন তো বিশ্ব পরিবেশ দিবস দেখায়, বিশ্ব 5ই জুন হলো কি বিশ্ব সমুদ্র দিবস। ভুল বললাম আমি। দেখুন 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস, হবে না। 17ই মে বিশ্ব টেলিযোগ দিবস ইজ দ্য রাইট অ্যান্সার। এতগুলো প্রশ্ন একসাথে বলা তো কনফিউজড হয়ে যাচ্ছে। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্র? বিরাট মানে সোশ্যাল মিডিয়া ভাইরাল প্রশ্ন। মনোজ কুমার শর্মা, দারুণ। এরপর দেখি মনোজ কুমার শর্মা। এরপর আসি 86 নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের কে সদস্য ছিলেন না? প্যাথিক লরেন্স, জন সাইমন, স্যার স্টাফোর্ড ক্রিপস, এবি আলেকজান্ডার। জন সাইমন ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? সুচেতা কৃপালিনী ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা দেখে নিই নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? অপশানগুলো ভালো করে দেখে নিই আমরা। পারদ, জিঙ্ক, সালফার, তামা। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সালফার, মানে নট এ মেটাল। এই জায়গাটা দেখলেও আপনারা অনেকে বুঝতে পারবেন। হুইচ দ্য ফলোইং ইজ নট এ মেটাল। এরপর আমরা আলোচনা করি 89 কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজদুরি নিষিদ্ধ করেন? দেখুন এটাও একটা কনফিউশিং আছে। ইলতুৎমিশ আর আলাউদ্দিন খলজি। ফিরোজ শাহ তুগলাকও অনেক ক্ষেত্রে সম্ভব, কিন্তু দেখুন এখানে আলাউদ্দিন খলজি তো রেশনিং ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ করতো, সুতরাং এর সাথে সমস্ত রিলেট প্রশ্ন কিন্তু আলাউদ্দিন খলজিই হয়। সুতরাং আপনারা আলাউদ্দিন খলজি অবশ্যই ঠিক, কিন্তু পিএসসি কোনটা নেবে তার জন্য তো অফিসিয়াল অ্যান্সার কি লক্ষ্য করতেই হবে। তবে আমার মনে হয় আলাউদ্দিন খলজি যারা করেছেন তারা ঠিক করেছেন। আপনাদের কাছে কনফিউশন থাকলে আপনারাও কমেন্ট সেকশানে জানাবেন। এরপর রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? 138 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তরটি হবে 138।
এরপর আমরা দেখে নিই কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। অপশানগুলো দেখি, আকবর, বল্লাল সেন, হুমায়ুন শাহ, দেবপাল। এখানে অ্যান্সারটি হবে আকবর। তাহলে আকবর ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? দেখো, টিহরি বাঁধ, ভাগড়ানাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ, সর্দার সরোবর বাঁধ। সব কটাই এখানে ইম্পর্টেন্ট, কিন্তু সর্বোচ্চ বাঁধ যদি বলবে তখন কিন্তু টিহরি বাঁধ। কেমন? এরপর কথা বলার এটিএম ভারতের প্রথম এটিএম চালু করেন কিন্তু ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। যারা করেছেন তারা ঠিক, আর যারা করেননি তারা ভুল। কোন মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরের দ্বিগুণ? সুতরাং এখানে সঠিক অ্যান্সারটি কিন্তু 16 হবে। যারা 16 করেছেন তারা সঠিক করেছেন। মূলত সংখ্যার মান, আমি বলছিলাম যারা মূলত সংখ্যা নিয়ে একটু পড়াশুনো করেছেন তারা 3 নম্বর পাবেন। এই সেই মূলত সংখ্যার একটি প্রশ্ন। মূলত সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত প্রকাশযোগ্য, তাহলে সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য। এখানে সঠিক অ্যান্সারটি হবে আবৃত দশমিকে প্রকাশযোগ্য। এর পরের কোশ্চেনগুলো আমরা দেখি। 96, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? এখানে সঠিক অ্যান্সারটি হবে টিপু সুলতান। তারপরে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হল ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংগ্রহণ কেন্দ্র, আর ভারতের 9তম ব্যাঘ্র সংগ্রহণ কেন্দ্র। তাহলে সঠিক অ্যান্সারটি হবে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এরপরে আমরা আসি, সবে মুনিষে পজামা কার উক্তি? এখানে সঠিক অ্যান্সারটি হবে সম্রাট অশোক ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যালেরিয়া রোগের বাহককে? দেখুন, আমি ভিডিও বানাচ্ছি, আমি কনফিউশন ছিলাম, আমি ফার্স্ট এডিস করেছিলাম, যদিও বলতে খারাপ লাগলেও আমি কিন্তু পরীক্ষার হলে এটি ভুল করে এসেছি। আমি নিজেও একজন পরীক্ষার্থী, আমি ভিডিও বানাচ্ছি, আমি স্বপ্নের ভূগোল চ্যানেল আমার তৈরি, আমি মানুষকে সঠিক ইনফরমেশান দিই, আমি নিজে এটা ভুল করে এসেছি। এখানে সঠিক অ্যান্সারটি হবে অ্যানিফিলিস মশা। আমি কনফিউজ হয়ে গেছিলাম তাড়াহুড়োতে, এটা আমি একদম শেষে করেছি, কিন্তু এখানে যারা আপনারা অ্যানিফিলিস করেছেন তারা কিন্তু ঠিক করেছেন। ঠিক আছে, তারপর হলো নুনের রাসায়নিক সংকেত ও সূত্র কী? তো অ্যান্সার হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। কেমন? মানে NaCl ইজ দ্য রাইট অ্যান্সার। যারা এই ভিডিওটি অনেকটা লং হয়েছে, সুতরাং যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, স্বপ্নের ভূগোলের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারা অন্তত কমেন্ট সেকশানে কথাটি লিখবেন, আপনারা কারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, অবশ্যই তার নামটা লিখে জানাবেন। স্বপ্নের ভূগোলের চ্যানেলের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি কথা আমার প্রথমেই বলা উচিত ছিল, আমি বলিনি। যারা আজকে মিসলিনিয়াস পরীক্ষাটা যারা দিলেন, তারা সকলে সফলতা অর্জন করবেন এই আশা আপনাদের জন্য রাখি, এবং আগামীর প্রতিটা পরীক্ষা যাতে আপনাদের সাথে এইভাবে সঠিক আলোচনার মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি, সেজন্য সদা সর্বদা আমাদের পাশে থাকবেন। আর আপনারা যারা মিসলিনিয়াস পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।